তিনটে জিনিস: তৌহিদ, দ্বীনুল হক, তৌহিদের উপরে প্রতিষ্ঠা করা দ্বীনুল হক, লিইয়ুজহিরাহ। এটা যে প্রতিষ্ঠা না হয় দাম থাকে না, কোনো কিছুর দাম নেই। জিহাদ ছাড়ার পর যখন গোলাম বানিয়ে দিলেন, তখন জিহাদ তো চলেই গেছে গিয়ে। গোলাম হওয়ার পরে কি হলো, তারা এসে তাদের যেটুক বাকি ছিল, যে দ্বীনুল হকের যে আইন কানুন, দণ্ডবিধি, সুদ হারাম, এটা করলে এই শাস্তি, এটা করলে এই পুরস্কার, যা কিছু ছিল অলগন, সমস্ত বাদ দিয়ে তারা দিল প্রতিষ্ঠা করে তার নিজেদেরটা। তখন ওই তৌহিদ এবং দ্বীনুল হকও গেল গিয়া, এক্সেপ্ট ব্যক্তিগত রূপ বাদ দিয়া, আর সবই চলে গেল। তারপর এই যে বর্তমান যে এখন যে চালু আছে, এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো? এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মুসলিম দুনিয়া সামরিক, এটা কিন্তু দখল করলো কিন্তু সামরিকভাবে ফাইট করে। জয় করার পর তারা শাসন করতে লাগলো, কিন্তু তাদের নিজেদের সংখ্যা ছিল খুব সামান্য। যেমন এই সাবকন্টিনেন্ট শাসন করার জন্য কয়েক হাজার মাত্র ব্রিটিশ এই দেশে আসছে, বাকি যে কোটি কোটি শাসনগ্রস্তরা, ওরা দেখলো এই যে জাতি, তারা এই আমাদের সাবকন্টিনেন্টে ধরে নিই আমরা, মুসলিমরা ফাইট করলো, অনেক কষ্টে সে ফাইটটা তারা কন্ট্রোল করলো, কিন্তু দেখলো যে এটা আজ নয় কাজ যে কোনো সময় বাস্ট করতে পারে। আমরা কয়জন লোক আর এখানে আছি, এই জিনিসটা কিন্তু শুধু এইখানে যে ইন্ডিয়াতে হওয়া সাবকন্টিনেন্ট তাই নয়, সবখানেই হচ্ছে। এদের এই যে আমাদের বিরুদ্ধে ফাইটের যে টেন্ডেন্সিটা, এইটাকে বিনষ্ট করতে হবে। এইটাকে বিনষ্ট না করা পর্যন্ত আমরা সেফ না, আমরা নিরাপদ নই। সেটা করার জন্য তারা কি বন্দোবস্ত করলো? এডুকেশন, শিক্ষা। এডুকেশন ওরা এই জাতিটাকে দিতে আরম্ভ করলো, দুটো ভাগ করলো, 2 ডিভিশনস। একটা ডিভিশন রাখলো কি ওদের সিস্টেম মোতাবেক, ওর যে সিস্টেমে নিজেদের এডুকেশন চালু করছে ওইটার একটা মডিফাইড ফর্ম। কেন? যে এই দেশ চালাতে গেলে আমাদের লোক লাগবে, সিভিল সার্ভিস লাগবে না, পুলিশ লাগবে, আর্মি লাগবে, সব রকম লোক লাগবে। ওরা ইংল্যান্ড থেকে এসে এত কোটি কোটি লোক হইতে পারবে না, এইখানকার লোক আমাদের এমপ্লয় করতে হবে। ওদের শিক্ষার জন্য ওরা সিস্টেম করলো স্কুল কলেজ আমাদের ওইটার ভিতরে সব কিছু শেখাচ্ছে, শুধু এইটুক যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করে। মানসিক দিক থেকে তারা যেন ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, হীনমন্যতায় ভোগে, কিন্তু লেখাপড়া শিখে, ইংরেজি শিখে, ইতিহাস কোথাকার শিখে। ওই সময়ের ইতিহাসগুলো কোথাকার জানো? জানেন? সব ইংল্যান্ডের। আমি যখন স্কুলে পড়ি তখন ইতিহাস পড়ছি কোথাকার? ইংল্যান্ডের। কোন কিং এর পরে কোন কিং, কোন কিং এর পরে কোন কিং, কোন কিং এর পরে কোন কিং। আর ইন্ডিয়ার কিছু ওই মোগল পিরিয়ড, হিন্দু পিরিয়ড কিছুটা, মেইনলি ওদের জিওগ্রাফি, অঙ্ক, সায়েন্স, যা কিছু লাগে ওদের অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে
যা লাগে সেই সিস্টেম। ওখানে দিনের নামগন্ধ নাই, ওইখানে ওই সিস্টেমে দিনের নামগন্ধ নাই, আল্লাহর নাম বলে নাই। বুঝতে পারছো না? কমপ্লিট আলাদা। আরেকটা করলো মাদ্রাসা, টু ডিফারেন্ট কাইন্ডস। এখানে দিনের নামগন্ধ নেই, আর বাকি সব শেখাচ্ছে। আর এইটার মধ্যে করলো যে মাদ্রাসা কি শেখাবে? ইসলাম শেখাবে। মাদ্রাসায় কি ইসলাম শেখায় না নাকি? ইসলাম শেখাবে। এই ইসলামটা তারা নিজেরা তৈরি করলো, খ্রিস্টানরা নিজেরা তৈরি করলো। এখানে ইসলাম কি শিখাবে তার ক্যারিকুলাম এবং সিলেবাস দুটোই তারা তৈরি করলো। কি করলো? এর যে আত্মা, তৌহিদ বাদ, দিনকে প্রতিষ্ঠার চেষ্টা বাদ, জিহাদ মানে চেষ্টা। হাদিসের জিহাদের বইগুলো কোরআন থেকে বাদ দিতে পারে। হাদিসের জিহাদের বইগুলা খোলা শাস্তির যোগ্য অপরাধ ছিল, শাস্তির যোগ্য অপরাধ। আচ্ছা, কি করলো? যেসব ব্যাপার নিয়ে খুব মতভেদ আছে, এটা তো আমাদের ইমামরা বহুত আগে প্রতিষ্ঠা করে গেছেন। ওই যে বললাম খানিকক্ষণ নাকি, ওইগুলা প্রথম হলো যত কন্ট্রোভার্সিয়াল বাংলা কি বিতর্কিত, যত বিতর্কিত ফতোয়া আছে সমস্ত শিখানো। আর দিন থেকে আল্লাহর তৌহিদ বাদ, আল্লাহ ছাড়া কেউ, রসুল ছাড়া, আল্লাহ রসুল ছাড়া কেউ হুকুম শোনা যাবে না, বা তৌহিদ বাদ। জিহাদ তো বাদ, বললাম যে অপরাধযোগ্য। বাকি কি রইল? খোলস ইসলামের। নামাজ পড়ো, খুব পড়ো। নামাজের উপরে প্রচন্ড জোর দিল, কারণ এই নিয়ে ব্যস্ত থাকুক। ইসলাম বলতে এরা বুঝুক যে তর্ক বিতর্ক, এই ফতোয়ার এই অমুকের এই ফতোয়া, এই ফতোয়া, এই ফতোয়া, এই ফতোয়া, তর্ক বিতর্ক এবং ব্যক্তিগত ইসলামের সাইডটা নিয়ে যত পারে নামাজের উপর প্রচন্ড জোর দেওয়া হইল। বোধহয় নবীর চেয়ে বেশি জোর দিছে এরা। পারলে সারাদিন নামাজ পড়ো, সারাদিন মসজিদ থাকো, খুব ইসলাম করা হবে, খুব সওয়াব হবে। তার ব্যস্ত থাকো। যত পারো রোজা করো, তাদের কিছু হার চায় না। হজ করো, করে আসো, হজের তো মানেই গেছে কি, করে আসো। জাকাত দাও, গরিব মানুষে জাকাত দাও, থাকো ব্যস্ত থেকে। শাসনে হাত দিবা না, আইন কানুনে হাত দিবা না, ওইটা আমাদের। অর্থনীতি হাত দিবা না, মানে সমষ্টিগত জীবন, জাতির জীবন পরিচালনা করতে যা যা আছে খবরটাতে আমাদের হাত দিবা না। ব্যক্তিগত যত পারো নামাজে এই জায়গায় নেওয়া হইল। আচ্ছা, এই পর্যন্ত গেল যে আমি একজন আল্লামার লেখা বই, তার নামের আগে আল্লামা আছে, আল্লামার লেখার বইয়ে পাইলাম অহংকার করে বলতেছেন যে আমরা সেই জাতি, শুনেন, আমরা সেই জাতি যে যুদ্ধের সময় পর্যন্ত আমরা নামাজ কায়েম করি। যুদ্ধের সময় নামাজ কায়েম করি। অহংকার করতেছে। অর্থাৎ এদের মধ্যে কি, যুদ্ধ চলতেছে, ধরেন যুদ্ধ চলতেছে,
তখন নামাজের সময় হইল, তখন অর্ধেক লোক বেরিয়ে নামাজ পড়বে, অর্ধেক যুদ্ধ করবে। এই 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 ফতোয়া শুনেন নাই? শুনেন নাই? আল্লামা অহংকার করতেছেন যে আমরা এত মানে ধার্মিক, এত ধার্মিক যে যুদ্ধের সময় পর্যন্ত আমরা টাইম হলে নামাজ কায়েম করি। আমরা এমন রিলিজিয়াস জাতি, এমন ধর্মপ্রাণ জাতি যে যুদ্ধের সময় আমরা নামাজের সময় হলে আমরা অর্ধেক নামাজ দাঁড়িয়ে যাই। এটা একটা কমন সেন্স যে যে সংখ্যায় মানুষ যুদ্ধ করতেছে, জিতবে কি হারবে তা আপ্রাণ চেষ্টা থাকে, সেখানে অর্ধেক লোকের নামাজে খাড়া করে দিলে তার কি অবস্থা হইব? ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের 40,000 মুজাহিদ, 40,000, 40,000 মুজাহিদ, প্রায় 2 লাখ রোমান সোলজারের বিরুদ্ধে, খ্রিস্টান রোমান সোলজার, খ্রিস্টান ছিল, আরবও ছিল, বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইয়ারমুকের 6 দিন যুদ্ধ চলছে, 6 days, 6 দিন। এই 40,000 আপ্রাণ ফাইট করতেছে। এক এক সময় একটা উইং প্রেশারে পাইছিতে এমন পয়সা গেলো, ডেঞ্জারাস কন্ডিশন এসে গেল। মেয়েরা দিয়ে করলো কি ইতিহাস, এটা বালুর মধ্যে লাইন দিল, লাইন টানলো, তাই না? তার পেছনে তাম্বুর খোটা নিয়ে দাঁড়াইলো যে এর পেছনে যে আইবে তার মাথা ভেঙে ফেলতে পারে। দিয়া মুজাহিদরা দেখলো, আল্লাহ, মেয়েরা তার এসবকে পেছনে, ইস কি শরমের কথা। আর একেবারে জান প্রাণ দিয়ে আবার ফাইট করে আবার এগিয়ে গেল। যেখানে এইরকম মান ফাইট চলতেছে, 40,000 ভার্সেস 2 লাখ, হেনে 20,000 সোলজার খাড়া করে দিলে কি অবস্থা হইতো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সব শেষ না? এবার এটা নিজেছে কোরআনের কোন আয়াত থেকে? যে আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা যখন ট্রাভেল করো বা জিহাদে যাও, যেখানে করো, যদি বিপদের আশঙ্কা থাকে, যুদ্ধ না, একটা সাডেন অ্যাটাক হইতে পারে, হঠাৎ কোনো আক্রমণ আসতে পারে, সেইখানে তোমরা অর্ধেক গার্ডে দাঁড়িয়ে যাবে, অর্ধেক পড়বা। 2 রাকাত হইলে 1 রাকাতে এরা পড়বে, 1 রাকাতে এরা পড়বে। বুঝলেন? কোনখানে? যেখানে খৌফ আছে, ভয় আছে, একটা অ্যাটাক হতে পারে, ওইখানে। যুদ্ধের সময় না। ইয়ারমুক সহ কোন যুদ্ধে যদি কি আমার দেখাতে পারেন সহি ইয়ের থেকে যে যুদ্ধ চলতেছে, অর্ধেক সারাতে খারাইছে, আমি হার স্বীকার করব। ইয়ারমুকে 6 দিন ফাইট হচ্ছে, কোন উল্লেখ আছে? ছোট ছোট ঘটনা আছে, ছোট ঘটনা তার মধ্যে আছে। ওই যে মেয়েদের ঘটনা বললাম। তারপরে আছে মৃত্যুর সময় পানি চাইছেন, পানি নিয়ে এসছে, এমন সময় একজন বলছে পানি, বলছে না, ওই যে ওকে দাও। ও নিয়ে গেছে, আরেকজন বলছে পানি, মানে মারা যেতেছেন, শহীদ হইতেছেন, বলছে ওকে দাও। করতে 4-5 জন পরে শেষটা দেখে অলরেডি ডেড, শহীদ হয়ে গেছেন। ফিরে আসছেন, আগেরটা গেছে, শহীদ হয়ে গেছেন। ফিরে আসছেন, আগেরটা গেছে, কেউ পানি পেল না। এইসব ঘটনা ইয়ারমুকের আছে। আর সারাত দাঁড়ালে থাকতো না লেখা, কোনো মেনশন নাই সারাত সম্বন্ধে, কোনো নামাজ সম্বন্ধে কোনো মেনশন নাই 6 দিনের মধ্যে একবারও। অথচ ছোট ছোট ঘটনা সমস্ত আছে, কে কি বললেন, কে কি করলেন। সেই নামাজকে এইখানে নেওয়া হয়েছে যে এবার এটা শিখুক যুদ্ধের সময়, বা যুদ্ধ তো হবে নাই, যদি হয় ওরা অর্ধেক নামাজে খাড়িয়ে যায়, ডিমু মারে।
কোথায় গেল? আরো গেল কোথায়? যে নামাজ জান্নাতের চাবি। হয় না? এখন চলতেছে, এখনো চলতেছে, কোনো হাদিস না, বানিয়েছে। আর সবচেয়ে সাংঘাতিক কি, আমি ওই ইসের কাছে কয়েক বছর আগে ওই যে হাইকোর্টের কাছে কর্নার আছে, ওখানে দেখলাম একটা সাইনবোর্ড, তেমন লেখা নামাজ জান্নাতের চাবি, আল কোরআন। আল কোরআন কোথায় গেছে? যেটা হাদিসেই নাই, আর থাকলেও দৈহিক কোনো হাদিস যেটা কি প্রামাণ্য না। অথচ সেই হাদিসে কি নবী বলতেছেন জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহ ছাড়া কার হুকুম মানি না। ক্লিয়ার? মিশকাতে। আর ওইটা কোথার থেকে কোন হাদিস খুঁজে বাইর করছে একটা, হয় দাইফ আর নাহলে বানিয়েছে ওই ইসের মতো, ওই যে জাহাজ আকবরের মতো এরকম হয় বানিয়ে নিচ্ছে, আর নাহলে একটা দাইফ হাদিস, ওইটা রান্না হাদিস করতে করতে এখন লেখা আল কোরআন। মানে নামাজের ইম্পর্টেন্স দেওয়ার জন্য। নামাজ পড়তে হবে কি কি কন্ডিশনে, এমন জায়গায় গেছে যে মানে বলতেও শরম করে, বলতেও লজ্জা করে, এমন জায়গায় গেছে নামাজের ইম্পর্টেন্স। ওইরকম ভাবে সব জিনিস যেখানে দেখি তাদের কোনো ভয় নাই, যেগুলা করলে জাতি ব্যস্ত থাকবে ওগুলা নিয়ে। এই যে খ্রিস্টানরা যে ইসলামটা বানাইল, ওই তার মধ্যে এগুলার আর কি করলো, এর মধ্যে কোনো কিছু শিখাইল না যা জীবনে করে খেতে পারে। একটা কিছু করে খেতে পারে, কোনো ট্রেড, ডাক্তারি, সায়েন্স, মানে এনিথিং, শুধু এই পিওর এইগুলা কন্ট্রোভার্সিয়াল ফতোয়া, মতৈক্যের কে কি বলছেন কি, এবং নামাজ এবং এদের উপর জোর, প্রচণ্ড জোর। কিন্তু করে খাবে কি? কেন? আমরা এই যে দিন, এই যে ইসলাম শিখাইলাম, এইটাই যেন ওদের রোজগারের পথ হয়, রোজগারের পথ হয়। কেন? কেন? যদি কেউ বুঝে যে না এ তো ঠিক না, কোরআন পড়ে যদি খানিকটা বোঝে, হাদিস পড়ে যদি খানিকটা বোঝে, বুঝলেও এ দেখবো আমি খাবো কি তেলে, আর তো কিছু জানি না, আর তো কিছু জানি না, তারা ছাড়তে পারবে না। আর কি হবে? এই মাদ্রাসায় পড়ে এই আমাদের তৈরি এই ইসলামটা নিয়ে তখন তারা যখন সমাজে যাবে, জনসাধারণ দিন সম্বন্ধে জানতে গেলে এদের কাছে যাবে, এদের কাছে যাবে না ফতোয়ার জন্য। এই জন্য হুজুর এটা কেমন করে হবে, এটা কোনটা হবে, এটা কেমনটা হবে, যাবে না? যারা দিনের মানে আলেম নয়, জনসাধারণ, তাদের মধ্যেও এই দিনটাই গিয়ে পৌঁছবে। একটা বিকৃত ইসলাম, বিকৃত না শুধু, উল্টা ইসলাম, আল্লাহ এবং রসুল্লাহ ঠিক উল্টা ইসলাম, এইটা তারা তৈরি করলো, কইরা এটা শিখাইতে আরম্ভ করলো। কেউ যাতে কোনো এই ক্যাঙ্ক করতে না পারে, এদিক ওদিক করতে না পারে, সেজন্য প্রিন্সিপালের পাত্র রাখলো তারা নিজেদের হাতে। প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, কি নাম? স্প্রিঙ্গার, ডক্টর স্প্রিঙ্গার, জার্মান। প্রথম, দ্বিতীয় তাই, তৃতীয় তাই, একাধিক্রমে 27 জন খ্রিস্টান প্রিন্সিপাল এস্টাবলিশ করলো কে মাদ্রাসা? ওয়ারেন হেস্টিংস, ভাইসরয় করে। ফার্স্ট প্রিন্সিপাল খ্রিস্টান,
সেকেন্ডে খ্রিস্টান করতে করতে 27 জন খ্রিস্টান প্রিন্সিপাল 76 বছর পর্যন্ত, মানে 2 জেনারেশন, এই তাদের এই তৈরি করা ইসলামটা শিক্ষা দিয়া যখন বুঝে গেল যে এই ইসলাম ছাড়া ওদের কাছে আর কোনো ইসলাম নাই, আল্লাহ রসুল ইসলাম এদের কাছে নাই, এখন এইটি এদের কাছে এখন ইসলাম, কনভিন্স হয়ে গেল, তখন ছেড়ে দিল কার হাতে? ওই মাদ্রাসায় শিক্ষায় ইসলাম পাইছে তার ওই রকম লোকের কাছে, এবং সেইটা আজ পর্যন্ত চালু আছে। সেইটা আজ পর্যন্ত চালু আছে। ইসলামটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে বোঝাবার জন্য মাঝে মধ্যে উদাহরণ দিতেন। একটা উদাহরণ তিনি একাধিকবার দিচ্ছেন। মনে করো ইসলাম একটা ঘর, ইসলাম একটা ঘর, তৌহিদ তার ভিত্তি, নামাজ সালাহ তার খাম, ছাদ তার জিহাদ। এক্সাম্পল দিচ্ছেন, যে হচ্ছে ইসলাম। উদাহরণ দেন আমার, সে উদাহরণ এটাতে কি বলা যায়? মানুষ ঘরের খাম দেয়, স্তম্ভ দেয়, কি জন্য দেয়? ছাদটার জন্য দেয় না? একটা ঘর তাহলে ছাদ না থাকে, সে ঘরে থাকতে পারবে কেউ? নবী কেন দিচ্ছেন ঘরের এক্সাম্পল? নবী উনি আমাদের, তোমার আমার মতো মানুষ নন। আল্লাহর দেওয়া এক্সাম্পল কোরআন শরীফ অনেক আছে, নবীর দেওয়া এক্সাম্পল আছে। জেনে রাখবেন যে আল্লাহ এবং রসুলের কথা এত ওজন করা, কোন শব্দ আগে কোন শব্দ পাশে, এমন পারফেকশন যে মানুষটা করতে পারবে না, মানুষের পক্ষে সম্ভব না। সেটা এটা শুধু আল্লাহ এবং রসুলের পক্ষে সম্ভব, আর কেউ পক্ষে সম্ভব নয়। কেন দিচ্ছেন এটা এক্সাম্পল? মানুষ ঘর বানায়, আসল উদ্দেশ্য কি? ছাত্রা তারে পার্মানেন্ট অর্থাৎ পাক্কা করার জন্য নিচে ভিত্তি করে শক্ত, নাহলে পড়ে যাব। খাম ছাদের জন্য, এটা কি বোঝাতেছে? যে ইসলামের ঘরের উদ্দেশ্য হচ্ছে জিহাদ, মানে প্রচেষ্টা, দিনকে প্রতিষ্ঠা করার। কিন্তু ওইটা করতে গেলে এই সালাহ ছাড়া হবে না, সেই চরিত্র সৃষ্টি হবে না যা দিয়ে তুমি জিহাদ করতে পারো। আল্লাহ রাস্তায় জানমাল দিয়া প্রচেষ্টা করা, চরিত্র রাখবে না একটা, সেই চরিত্র সৃষ্টি হবে না এই খাম্বা ছাড়া, এই স্তম্ভ ছাড়া। স্তম্ভের দাম আছে জিহাদের জন্য, ছাদের জন্য, ছাদের জন্য এর দাম আছে। ছাদ না থাকলে এর কোনো দাম নাই, আছে? নাই। এইখানে এই যে খ্রিস্টানরা যে ইসলাম শিক্ষা দিল, তেমন ছাদ নাই, খাম্বা। যত খাম্বা দিতে পারো, যত থাম লাগাতে পারো, তত লাগাও। ওই ছাদে হাত দিও, ছাদ বানিও না, ঘরে থাকতে পারবে না, থাকা যায় না। তো হুজুর এই এক্সাম্পল দিতেন। আমি একটা এক্সাম্পল দিই যে একটা মানুষ হিসেবে নাও, ইসলাম রে একটা মানুষ হিসেবে নাও। একটা মানুষের কি কি থাকে? মাথা থাকে, ব্রেন থাকে, আর যা থাকে সবাই জানেন সবাই কি থাকে। ইসলামের যে মানুষটা, তার ব্রেন হলো আকিদা, ব্রেনটা হলো আকিদা। ওই যে বললাম বোঝা, কি আমি কেন,
আমাকে সৃষ্টি কেন করা হয়েছে, আমার উদ্দেশ্য কি, আল্লাহ কেন বানিয়েছেন আমাকে, কি চান, ওই যে খেলাফত করার জন্য কারেক্টলি বোঝা, সঠিকভাবে বোঝা। ব্রেন, তার হার্ট হলো তৌহিদ, কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো হার্ট। হার্টে কি করে? রক্ত পাম্প করে না, সেই রক্ত সারা শরীরে চলে, এবং এই রক্ত চলে দেখেই বা বডিটা বেঁচে থাকে নাকি? রক্ত চলে বলেই আমাদের শরীর বেঁচে আছে, চুলগুলা বড় হচ্ছে, হাতের নখ পর্যন্ত বড় হচ্ছে, ওই রক্ত চলে বলে নাকি? এই রক্ত চলাচল হচ্ছে জিহাদ, প্রচেষ্টা। কিসে করতেছে? হার্ট পাম্পে, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে হার্ট। এই ইসলামের এই যে মানুষটা বললাম বডি উদাহরণ, এই হার্টের পাম্পে রক্ত চলাচল করতেছে, হোল বডিটাকে বাঁচিয়ে রাখতেছে, বাঁচিয়ে রাখতেছে। একটা মানুষের তারপরে কি আছে? হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, চুল আছে, সৌন্দর্যের জন্য দাড়ি আছে, মৌছ আছে, চুল আছে, সবই আছে। সবগুলো কি একই দাম? একই দাম না, প্রায়োরিটি। ওই যে প্রায়োরিটি, ওই যে ব্রেন দিয়ে যখন সে সঠিকভাবে বুঝবে, তখন তার প্রায়োরিটি কেন ঠিক থাকবে যে আমার শরীরের কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার হার্ট বন্ধ হলে আমি গেছি, আমার রক্ত চলাচল বন্ধ হলে আমার শরীর পচে দেবো, আমি মরে দেবো। কিন্তু আমার যদি চুল কামে দেওয়া হয়, আমি মরবো না, আমি খারাপ দেখতে খারাপ হবো। আমার যদি একটা পাও কেটে দেওয়া যায়, আমি ল্যাংড়ে চলুন কিন্তু বেঁচে থাকুন, আমি মরবো না। আমার হাত কেটে দিলে আমার কান কেটে দিলে আমি বিচ্ছি হবো, দাগ কেটে দিলে হবো, চোখ অন্ধ করে দিলে আমি চোখে দেখুন না, বেঁচে থাকবো। কিন্তু হার্ট যদি বন্ধ হয়, থাকবো না। হার্ট বন্ধ হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবো, প্রচেষ্টার যে বন্ধ হয়ে যাবো, আমার শরীর পচে যাবো। তো এই যে ইসলামটা করলো খ্রিস্টানরা, তার মধ্যে হার্ট নাই, রক্ত চলাচল নাই, ব্রেন আউট, আকিদা বদলে ফেলেছে। রইল কি তাহলে? মরা লাশ, মরা লাশ। এখন সেই মরা লাশ, এখন ইসলামের সেই মরা লাশ। এই মরা লাশটাকে সবাই মিলে আমরা কি করতেছি? কাপড় পরাইতেছি, ধোয়াইতেছি, চোখে সুরমা দিতেছি, চুল আসাইতেছি, গায়ে খুশবু দিতেছি। এখন যা করা হচ্ছে ইসলামের ওই ব্যক্তিগত হিসেবে যেটা করা হয় ওইটা, এবং এইটাই মাদ্রাসার মাধ্যমে তাদের তৈরি করা ইসলাম শিক্ষা দিয়ে এইটি তাদের উদ্দেশ্য ছিল, এবং সে উদ্দেশ্য 100%, 100% পূর্ণ হয়েছে। সাকসেস 100% সাকসেসফুল। এখন ইসলাম ব্রেন আউট, আকিদা ওই বললাম, আকিদা কেউ কাছে হাতির থাম্বা, কেউ কাছে কুলাহা, কেউ কাছে নেজ নাই। আল্লাহ যে কেন তৈরি করছেন, তার খলিফা করে পাঠাইছেন, তার ইবাদত করা মানেই তার খলিফাত খেলাফত করা, এই সমস্ত আকিদার থেকে বহুত আগে অফ হয়ে চলে গেছে। ব্রেন আউট, হার্ট বন্ধ, রক্ত চলাচল বন্ধ, একটা মৃতদেহ, একটা মৃতদেহ মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত বিরাট পরিবেশ,
আর আমাদের আলেম সমাজ যারা ইসলাম করেন, আলেম সমাজ এবং সাধারণ আমরা যারা আছি সবাই মিলে এই লাশটারে ধোয়া কাপড় পরা দিতেছি, খুশবু দিতেছি, চুল আসতে দিতেছি, দাড়ি আসতে দিতেছি, চোখে সুরবা দিতেছি, সব করতেছি। মরা। এখন এই তৌহিদ দিয়ে তার হার্টকে যদি কেউ জিন্দা করতে পারবে, ওই রক্ত আরম্ভ হবে, তবে এই লাশ উঠে দাঁড়াবে, আন্দোলন দাঁড়াবে না। এই লাশ নেই থাকে। এই দুইটা যে ভাগ করলো, আরেকটা ভাগ কি হলো? আরেকটা ভাগ লেখাপড়া করে স্কুল কলেজে পড়ে সিভিল সার্ভেন্ট গেছে, হলো, আর্মি গেল, পুলিশে গেল, সব রকম মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে যা লাগে তার মধ্যে এরা যেহেতু তাদের এডুকেশনের মধ্যে আল্লাহর নাম গোষ্ঠী নাই, রসুল নাম গোষ্ঠী নাই, সেহেতু তারা অ্যান্টি ইসলামের অ্যাটিচিউড নিয়ে যারা আছে। দুটা কমপ্লিটলি দুটো ভাগ জাতির মধ্যে। এই এডুকেশনের এই মানে শিক্ষার প্রসেসের মাধ্যমে এরা করে গেছে এবং সেটা আজ পর্যন্ত ওইভাবেই চালু আছে। সেই যে সিস্টেম এবং সিলেবাস তৈরি করে গেছে খ্রিস্টানরা, আজও মাদ্রাসা সেরে চলতেছে। ওরা যে সিস্টেম ওদের এই সাইডটা করছে, আজ ওইটাই চলতেছে। এখানে ইসলাম ঢুকতেই পারে নেই, আল্লাহ রসুলের কিছু ঢুকতেই পারে নেই। আর এটা আল্লাহ রসুলের নামে একটা বিকৃত একটা অপোজিট একটা মরা বললাম, এটা লাশ নিয়ে আসছে। এখন দায়িত্ব পড়ছে আমাদের এই মরা লাশের মধ্যে জান দেওয়া। জান দিতে গেলে প্রথমেই তার হার্ট চালু করতে হবে, হার্ট চালু করতে হবে, এবং সেটা আল্লাহর তৌহিদ ছাড়া সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এর আগে যে কথাটা বলছিলাম যে ইসলাম সহজ, সিরাতুল মুস্তাকিম, সিম্পল, সেটাকে আর একটু পরিষ্কার করে বোঝাবার জন্য বোর্ডটা ইউজ করছি। আল্লাহ রসুলকে পাঠিয়েছেন তিনটা জায়গায়, বলতেছেন ফাতা সাফার তওবাতে আল্লাহ হিদায়াত ও সত্য দিন দিয়ে আপন রসুলকে প্রেরণ করেছেন যেন অন্য সমস্ত দিনের উপর একে প্রতিষ্ঠা করেন। আল্লাহ যেটা নবীকে যে পাঠালেন সেটা ইসলাম না, নাকি এর বাইরে কোনো ইসলাম আছে? তাহলে ইসলাম কি? হেদায়াহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র হুকুমদাতা, একমাত্র তিনি সত্তা, সেই সত্তা যার হুকুম আমরা মানব। এটা হচ্ছে হেদায়া, দিক নির্দেশনা। ও সত্য দিন, দিনুল হক, এটা হচ্ছে ডাইরেকশন। আর দিন হলো জীবন ব্যবস্থা। এটা কেমন হবে আমার সামগ্রিক জীবন চলতে, এটা এই ব্যাপারে কি হবে, এই ব্যাপারে কি হবে, এই ব্যাপারে কি হবে এবং কি না হবে, সেইটা ডাইরেকশন। অর্থাৎ এক কথা শরিয়া, শরিয়ায় দিন, হালাল হালাল হারাম, জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, সত্য অসত্য, এই ডিভিশন কে করে দিচ্ছেন,
কে বলে দিচ্ছেন যে এটা হালাল এটা হারাম? কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ? তার মানে ওই যে আল্লাহ ছাড়া কার হুকুম শুনবো না, ওর উপরে বেশ করলো না, ওর উপরে প্রতিষ্ঠা হলো না। আচ্ছা, তার অর্থ যে জীবন ব্যবস্থা দিন, তার ভিত্তি হলো হেদায়া। এটা দিয়া, এই দুটো জিনিসকে দিয়া আপন রসুল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। এই দুইটা জিনিস দিয়া তিনি পাঠালেন তার নবীকে। কেন? সমস্ত দিনের উপর একে প্রতিষ্ঠা করেন, সমস্ত দিনের উপর রেখে প্রতিষ্ঠা করেন। কারণ হেদায়া এবং সত্য দিন, হেদায়াতের উপর প্রতিষ্ঠিত দিনুল হক যদি মানুষের জীবনে প্রতিষ্ঠাই না থাকে, তার দাম আছে? তার কোন দাম আছে? কোনো দাম নেই। আজ যেমন আমাদের জীবনে হোল মানে সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে এটা প্রতিষ্ঠা নাই, আছে? আজ দিন নিরর্থক, দিন নিরর্থক। একটা দেশের যেটাকে ন্যাশনাল স্টেট বলে, ন্যাশনাল স্টেট ভৌগোলিক রাষ্ট্র, তাদের প্রত্যেকটা একটা করে সংবিধান আছে না? সংবিধান আছে। ওই দেশের সমস্ত আইন কানুন অর্থনীতি যত কিছু আছে সমস্ত সোর্স বাংলা কি? উৎস। ওই কনস্টিটিউশন। যদি সেই কনস্টিটিউশন মোতাবেক, খুব সুন্দর কনস্টিটিউশন আছে এক দেশের, এক্সেলেন্ট, পারফেক্ট, কিন্তু তার আইন কানুন দণ্ডবিধি সমাজ ব্যবস্থা অর্থনীতি ওর উপরে বেশ করা না, তাহলে ওই সংবিধানের কোনো অর্থ আছে? এখানে ঠিক তাই। সুতরাং এটাকে প্রতিষ্ঠা করা নেসেসারি, অবশ্য প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয়। সেই জন্য ওই দুটো জিনিস দিয়ে পাঠাচ্ছেন যেন উনি একে প্রতিষ্ঠা করেন, অন্য সমস্ত জীবন ব্যবস্থাকে করে দিয়ে তার উপর প্রিভেলিং, তার উপর প্রতিষ্ঠা করেন। এই কাজ দিয়ে নবীকে পাঠালেন। এটি সমস্ত ইসলাম, সমস্ত ইসলামটুকু এইখানে এর মধ্যে চলে আসছে। আচ্ছা, তার কি প্রকৃত যে মুমিন তার সংজ্ঞা কি? হুজুরাতে পণ্য চালা দিচ্ছেন না? কি দিচ্ছেন? যাহারা প্রকৃত, তাহারাই, এখানে শুধু বাদ দিয়েছ কেন? এখানে শুধু আছে, শুধু তাহারাই প্রকৃত মুমিন যাহারা আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনে। এই হেদায়া। ঈমান আনলো, আমি সেদিন এক্সপ্লেন করলাম কিসের উপর ঈমান আনলো। এই ঈমান আনা, যারা আল্লাহ রসুলের উপর ঈমান আনে, কি ঈমান আনে? আল্লাহ আছেন এই ঈমান, সব ধর্মে মানে আছে। আল্লাহ এক, সব ধর্মে মানে আল্লাহ এক। এমনকি হিন্দু মূর্তি পূজক হিন্দুও বলে ভগবান একটাই, দেবতা আমাদের ৩৩ কোটি, কিন্তু ভগবান একটাই, সৃষ্টিকর্তা একটাই। তাহলে তফাৎটা কি তাদের সাথে আমাদের? ন, এই মান অর্থ তার হুকুম ছাড়া কার হুকুম মানে না। আদেশদাতা তিনি একমাত্র, এইটা হচ্ছে জিয়া হেদায়া। যারা আল্লাহ রসুলের উপর ঈমান আনে অনেকগুলো, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না, স্বাভাবিক কথা, এবং জানমালদের জিহাদ করে, ওই প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? এই জানমাল। আবার সেই হোল ইসলাম এখানে চলে এলো। এবং যেহেতু হোল ইসলামটাই এমন চলে আসলো সূরা হুজুরাতে, মুমিনের সংজ্ঞা এটা পরিষ্কার হয়েছে। এইটি মুমিনের সংজ্ঞা, যেইটা করলো সে ওই যে করলো।
যে দিন নিয়ে আসছেন আল্লাহ রসুল সেটা করলো। আবার আল্লাহ বলেছে আর বহুবার আছে, যার আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে, ও ইমান আল্লাহ এক সেটা না, আল্লাহ আসেন ছিল না, আল্লাহ রহমান রহিম ছিল না, আল্লাহ মুক্তা, আল্লাহ বহুত কিছু নাম আসতে নো, এলাহ এলাহ, যে যার হুকুম ছাড়া আর কার হুকুম মানি না সেইটা আনবে। এবং যার মাল যে আল্লাহর, ওই আবার সেই কথা, জিহাদ করবে। কি জন্য জিহাদ করবে? ওই প্রতিষ্ঠা করার জন্য করবে, তাদের সমস্ত গুনাহ মাফ এবং জান্নাতে দাখিল করা হবে। এই নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, কোনো কথা না। কিন্তু আজ যে ইসলাম খ্রিস্টান আমাদের শিখে গেছে, সেখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত সবই আছে, যে যেখানে নাই, আর এইটাই নাই নাকি, এর কোনোটাই নাই। যেগুলা এখানে বলেন নাই, যেটা এটা আনলে গুনাহ মাফ করে এবং দাখিল করা হবে, অনেক ওই ওগুলার একটাও নেই। এই যে বোঝা, খানিকক্ষণ আগে আমি যে উদাহরণ দিলাম, একটা মানুষ ইসলাম বললাম আকিদা ব্রেন, ওকে, আকিদা ব্রেন। একটা মানুষ যদি খুব বলশালী হয়, হেলদি, পারফেক্টলি হেলদি, একদম তার স্বাস্থ্য একদম সম্পূর্ণ অলরাইট, তার তৌহিদের হাট চলতেছে, রক্ত চলাচল হচ্ছে, জিহাদে চলতেছে, সব কিছু চলতেছে, পাগল হয়ে গেলে এই লোকের কোনো দাম থাকবো? খুব হেলদি একটা মানুষ, শক্তিশালী, পাগল, তার কোনো অর্থ আছে? তার সবই গেল গিয়া, সবই গেল। ওই হেলথ, ওই স্বাস্থ্য, ওই শক্তি কোনো দাম নাই। কোনো দাম আছে? নাই। যে জন্য ওই যে বললাম, বলা হয়েছে আকীদা নষ্ট হইলে ঈমান আমল কিছুই দাম নাই। ওই এক কথা আসলো না, সে এক কথা আসলো। আল্লাহ বলতেছেন মুমিনদের, তোমাদের কি আমি এমন একটা ব্যবসার সংবাদ দেব? সাফ, এটাই। ও এর আগে, আচ্ছা আচ্ছা, কি বলতেছেন এখানে? এমন একটা ব্যবসার সঙ্গে দেব যে তোমরা তাতে সমস্ত গুনাহ মাফ হয়ে তুমি জান্নাত দাখিল হবে। কি সেটা? ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ। এই সিম্পল জিনিসটা হলো জিয়া ইসলাম। এর মধ্যে সমস্ত, এই জায়গাটুকুর মধ্যে সমস্তখানে ইসলাম। এইটা কি করা হয়েছে? এইটা বাদ দিয়া কি ধরা হয়েছে? এই যে সত্য দিন না, হেদায়েত বাদ গেছে, প্রতিষ্ঠার জিহাদ বাদ গেছে, ধরছে সত্য দিনটা, দিনের কোনটুক? শুধু ব্যক্তিগত পার্টটুক, শুধু ব্যক্তিগত পার্টটুক, বাকিটুক না। ওই আকীদার বিকৃতি, ব্রেন আকীদার বিকৃতি। এই নিয়ে ভাবতেছে যে এই যে ব্যক্তিগত নামাজ পড়তেছি, এই যে ব্যক্তিগত রোজা করতেছি, এই যে ব্যক্তিগত সওয়াবের কাজ করতেছি, জান্নাত যাব। এই আকীদা নিয়ে আজকে জান্নাত যাবে না, বহু দূর জান্নাত থেকে। তুমি যত ভালো হও, একটা মানুষ যত ভালো হোক, সমস্ত কিছু প্রিকন্ডিশন, পূর্ব সত্য, হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ যদি আল্লাহ বিশ্বাস না করে, নাস্তিক হয়, সে জীবনে একটা মিথ্যা বললো না, একটা খারাপ কাজ করলো না, মানুষের উপকার করলো, সব কিছু করলো, জানা যাবে? কেন যাবে না? সে তো তাকওয়া করলো।
অন্যায় করলো না, কেউ মারলো না, কেউ ধরলো না, কেউ কোনো ক্ষতি করলো না, সমস্ত জীবন ভালো কাজ করে আসলো, যে কেন যাবে না? বিকজ সে পূর্ব সত্য, আল্লাহ তৌহিদ এসে নাই। আজ এই মুসলিম দুনিয়া তো হইতে নাই। আজ মুসলিম দুনিয়া তো হইতে নাই। তার বাকি সমস্ত ইবাদত, যে জন্য ওই সেদিন এক্সপ্লেন করতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ভবিষ্যতে টাইম আসতেছে আখির জামানায়, মানে রোজা থাকবে না কে থাকবে, তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করবে। এই জিনিস সেম থিং আজ তাই। আজ আল্লাহর তৌহিদ নাই, কিন্তু রোজা আছে, খালি রোজা আছে না, খুব ভালোভাবে আছে, এবং তাহাজ্জুদও আছে। এমনি তো মসজিদ জায়গাই পাওয়া যায় না, মসজিদ ভর্তি, তাহাজ্জুদও আছে। কিন্তু এখন সেই সময়, যে সময় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে থাকবে, রোজা করবে, নাকে থাকবে, আর তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করবে। দিস ইজ দ্য টাইম। কেন? আজ তৌহিদ নাই, দিন জিহাদ নাই, প্রচেষ্টা সংগ্রাম নাই, সে তৌহিদ এবং তার দিন প্রতিষ্ঠার জন্য এগুলা আছে। ওই দিনের একটা ভাগ এটা, ওই দিনের পার্ট এগুলা, সালাহ, যাকাত, হজ, সওম, ওই সত্য দিনের দিনুল হকের পার্ট। কিন্তু সে দিনুল হকের যে ভিত্তি আল্লাহর হিদায়াহ তাওহীদ নাই, ওই দিনুল হকের কোনো নাম নেই, নো ভ্যালু, নো ভ্যালু। ঠিক এই যে এক্সাম্পল দিলাম, যে খুব যদি পাওয়ারফুল লোক হয়, শক্তিশালী, হেলদি, ব্রেন খারাপ হলে, পাগল হইলে কোনো লাভ নেই। আর ব্রেনও নেই, হার্টও চালু নাই, রক্ত চলাচল নাই, ডেড রয়েছে, সবগুলো কোনো রিকমেন্ড নাই। এই যে দিনুল হক, এর প্রথমটা কি? এই যে এই দিনুল হক যে 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত, তার প্রথমটা কি? তাওহীদ। আচ্ছা, তারপর সালাহ, যাকাত, হজ, সওম। হ্যাঁ, আচ্ছা, এখন প্রতিষ্ঠা, 2টা পার্ট হয়ে গেল। হিদায়াহ 70 দিন এক পার্ট, তারপর প্রতিষ্ঠা। এই যে এটাকে এলো, এই পার্টটা আসলো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা কি করে করবে? প্রতিষ্ঠা করতে গেলে ইউ উইল নিড ঐক্য। আমি বেশি তাড়াতাড়ি সরাচ্ছি নাকি? ঐক্য, শোনা অর্থ ডিসিপ্লিন, শৃঙ্খলা, মানা, ইতায়াত, ওবেডিয়েন্স, হিজরত মানে সমস্ত গায়রুল্লাহ থেকে হিজরত, এবং এই জিহাদ, ওই যে সেই যে প্রতিষ্ঠার জন্য আসলো। তাহলে কি জানালো? হেদায়া ফার্স্ট, হ্যাঁ, মধ্যে 70 দিন প্রতিষ্ঠা, এই যে প্রতিষ্ঠা, এই জিহাদ আসছে পড়লো, প্রচেষ্টা, তৌহিদ প্রচেষ্টা, হেদায়া ওই যে এই যে প্রতিষ্ঠার প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ, সমস্ত ইসলাম এইখানে, হোল ইসলাম। আজ খ্রিস্টানদের তৈরি যে ইসলাম, এর কিছুই নাই, আছে? এর বাইরে সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যক্তিগত টুক, এই যে এগুলা সালাহ, যাকাত, হজ, সব এগুলা আছে। এগুলার গুরুত্ব আসে নয়, শুধু পাল্টিয়ে কি হয়েছে, এই সম ধরেন, রোজা ধরেন একটা, কোরআনে আল্লাহ কতবার বলছেন? একবার। আল্লাহ তার গুরুত্ব ঠিকই দিয়েছেন, তার কোনো মিস্টেক নাই। সুবহান,
একবার। কেমনে তুমি করবে সেটা, কেমন করে শ্রম করবে, সেজন্য 3টা আয়াত। 3টা আয়াত, ওই সকাল থেকে যে থাকে, সকাল থেকে এই করবে এবং খাবে না, যাবে না ইত্যাদি, 3টা আয়াত। আর দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ এবং কিতাল তিনি কতবার বলছেন? আচ্ছা, ওই দুটো অবস্থা কি আছে? নাই। আর একবার বলছেন 3টা আয়াত আছে, এর অবস্থা কি? হ্যাঁ, ওই প্রায়োরিটি। আকিদা গেলে যে প্রায়োরিটি যায়, গুরুত্ব উল্টে যায়, ওই গুরুত্ব উল্টে যাওয়া, ওই গুরুত্ব উল্টে যাওয়া। আল্লাহ পাঠালেন নবীকে কি দিয়া? হিদায়া, সত্য দিন। খুব সহজ, খুব সহজ। এক্ষেত্রে স্বীকার করা, বিশ্বাস করা আল্লাহ তাআলার হুকুম মানব না, এবং দিন এটা এইটা সালাহ কায়েম করবো, যাকাত দেবো, হজ করবো, সাম করবো, সহজ। কিন্তু এই বাকিটুক না, প্রতিষ্ঠা কঠিন, অবশ্য কঠিন। জান মাল দিয়া, সমস্ত অত্যাচার সহ্য করে, সমস্ত কষ্ট করে, না খেয়ে, নাক দিয়া, মানে যার কোনো সীমাই। এই দুটা সহজ, এটা প্রচন্ড কঠিন। বাকিটুক ওই প্রতিষ্ঠা, হিদায়া ও দ্বীনুল হক সহজ। একে প্রতিষ্ঠা করেন কঠিন। এইটুক সম্বন্ধে নবী বলছেন দিন অত্যন্ত সহজ, অত্যন্ত সরল সহজ। খবরদার, সাবধান, একে জটিল করো না, জটিল করো না। আমরা ওইটাকে জটিলের চূড়ান্ত জটিল করছি, করে নাই? চূড়ান্ত জটিল করা হয়েছে এটা। এটা ওই যে খ্রিস্টানরা বীজ বুনছেন, ইমামরা আগেই যখন জিহাদ ছেড়ে দিয়ে, যখন কলম নিয়ে ঢুকছেন আর খাতা নিয়ে, তখনই করছেন। সেটাকে ফুলে ফলে বিয়ার করে দিছে মাদ্রাসা, ওই খ্রিস্টানদের ইসলাম, ওটা করছে। দই বলছেন খবরদার জটিল করো না। বাকি জাতিটা গায়েব, নাই, অস্তিত্বই নাই, তৌহিদের অস্তিত্ব নাই, জিহাদেরও প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারও নাই। রইল কি? কি রইল? নাথিং। উপায় কি? এক, চেষ্টা, আবার আবার জেহাদ, আবার প্রচেষ্টা, আবার সর্বাত্মক চেষ্টা, জান দিয়া, মাল দিয়া মানুষের বোঝানো, আবার আবার তার এই দিন আল্লাহর হেদায়া ফিরিয়ে নেওয়া, এবং এই মৃতদেহে আবার হার্টে আবার চালু করা। এই হচ্ছে একমাত্র পথ, আর কোনো পথ নাই। করতে গেলে কি করতে হবে? এই প্রতিষ্ঠা, এইটা করতে হবে। ওই ঐক্য, ওই শৃঙ্খলা, ওই এতায়া, ওই হিজরত, এবং ফাইনালি জিহাদ। এটা করতে গেলে এই 4টা লাগবে। এই 4টা ছাড়া এটা পারবে না, পারবে না। যে ঐক্য ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে 1300 বছর আগে, ওইটা আবার প্রতিষ্ঠা করতে হবে, আবার শৃঙ্খলা আনতে হবে, আবার এতায়াত আনতে হবে, আবার হিজরত করতে হবে। তা নাহলে এই 5 নম্বর পারবে না। আর একটা বাকি থাকলে 5 নম্বর পারবে না।
এই চারটা একটা চেইনের মতো, চেইন শিকল। ইংরেজিতে একটা কথা আছে, এ চেইন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইটস উইকেস্ট লিঙ্ক। এই যে আংটাগুলো আছে, এই আংটাগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল যেটা, এই চেনটা ওই অতখানি শক্ত। তুমি সব লিঙ্ক খুব পাওয়ারফুল, একটা লিঙ্ক মানে একেবারে উইক, টান দিলে কি হবো, চেনটা গেল, ওই উইক যাবো গিয়া। এই জন্য এই কথাটা যে এ চেন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইটস উইকেস্ট লিঙ্ক। সবচেয়ে উইক যে লিঙ্কটা, এই চেনটা ওই ওইটুকু শক্তিশালী, তা বেশি না। কাজেই এর প্রত্যেকটা ইকুয়াল একভাবে শক্ত হইতে হবে, নইলে এটা পারবে না, পারবে না। এই সূরা সাফে আরেকটা জিনিস বলতেছেন আল্লাহ, এই যে সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দাখিল করা হবে, তারপরে বলতেছেন এরপরেও আমি একটা এক্সট্রা জিনিস দেব তোমাদের, আছে না, এক্সট্রা একটা জিনিস দেব যা তোমাদের খুশির কারণ হবে। সেটা কি? বিজয়। ওটা এক্সট্রা পৃথিবীতে। ওইখানে তো গুনাহ মাফ হইয়া জান্নাত দাখিল তো হইল, এই পৃথিবীতে আবার কি বিজয়। কি জন্য? মাত্র এই কাজটা করার জন্য, আল্লাহ রসুলের উপর ঈমান, অর্থাৎ আর কাউকে মানি না আল্লাহ রসুল ছাড়া, এবং জানমাল দিয়ে জিহাদ। ওই ঘুরে সেই হুজরাত, সেই এটা কি জানাইল যে হোল ইসলামটাই এটা না, হোল ইসলাম এইখানে, এইখানে হোল ইসলাম। আর এর সম্পূর্ণ দিয়া এখন ইসলাম কি ব্যক্তিগত ছাড়া জাকাত হজ জম, এবং এইটা করে তারা জান্নাতে আশায় বসে আছে সমস্ত মুসলিম ওয়ার্ল্ড। তাহলে দেখা যাইতেছে কি ইসলামে, আল্লাহর প্রকৃত ইসলামে ঢোকার রাস্তা একটা, আল্লাহর তাওহীদ, আর কোন রাস্তা নেই। সত্য ইসলামে ঢোকার রাস্তা একটা, আল্লাহর তাওহীদ, প্রি কন্ডিশন অফ এভরিথিং, সমস্ত কিছুর পূর্ব শর্ত, যে আল্লাহ এবং রসুলকে ছাড়া কারো হুকুম মানি না, এটা। আর বের হবে রাস্তা দুইটা, এই প্রকৃত ইসলাম থেকে বের হবার রাস্তা দুইটা, একটা তাওহীদ থেকে বেরিয়ে আসা, তাওহীদ থেকে বেরিয়ে আসা, আর একটা জিহাদ ছেড়ে দেওয়া। ওই তাওহীদকে প্রতিষ্ঠার প্রচেষ্টা ত্যাগ করা। কেমনে? এই সেই পুরানো আয়াত, তোমরা জিহাদে বের হওয়া ত্যাগ করলে আমি কি করব? আল্লাহ বলতেছেন কঠিন শাস্তি দেব। দুটো জিনিস বলতেছেন, একটা কঠিন শাস্তি দেব। আল্লাহ কখনো মুমিনকে কঠিন শাস্তি দিবেন না। কঠিন কেন? কোনো শাস্তি দিবেন না। কোরআনে কোনো আয়াত নেই, যদি কেউ দেখাতে পারে দেখাবে সময়, যে মুমিনের শাস্তি হবে, নাই। অন দ্য আদার হ্যান্ড আমরা হাদিসে পাচ্ছি, হাদিসে কুদসিতে পাচ্ছি, আল্লাহ বলতেছেন একটা মুমিনের সম্মান আমার কাছে আমার কাবার ঊর্ধ্বে। তার যে ঘর, তার নিজের ঘর কাবা, তার ঊর্ধ্বে। এবং মুমিনদের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত একেবারে ফিক্স, একেবারে দেওয়া হবে। এই যে প্রকৃত মুমিনের যারা এটা করলেন, তাদের জন্য কি
সমস্ত গুনাহ, শুধু জান্নাত নয়, সমস্ত গুনাহ মাফ। জামিয়ান শব্দটা সমস্ত গুনাহ, বড় ছোট সমস্ত গুনাহ মাফ দেখতে হবে। আচ্ছা, যখন বলতেছেন যে কঠিন শাস্তি দিব, তার মানে আর মুমিন নাই, নাকি? মুমিন নাই। দ্বিতীয় 2 নম্বর কি? গোলাম বানিয়ে দেব, অন্য জাতির তোমাদের উপরে বসিয়ে দেব, তার মানে আউট, ইসলাম থেকে আউট, জিহাদ ত্যাগ করলে। 2 নম্বর, জিহাদ ত্যাগ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এইটা 5টার যে প্রতিষ্ঠার যে এটা সম্বন্ধে বলতেছেন কি, যে আল্লাহ আমাকে এই 5টা জিনিসের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব মানে যে করার জন্য, এই তরিকা প্রতিষ্ঠা কেমন করে করা হবে তার তরিকা দিয়ে বলতেছেন। এইখান থেকে যে আঘাত বেরিল, আঘাত সরে গেল, আঘাত 1 স্প্যান মাত্র, সে তার গলার থেকে ইসলামের রজ্জু খুলে গেল, দড়ি খুলে গেল। ইসলামের দড়ি খুলে যাওয়া মানে কি? ইসলাম থেকে বেরিয়ে গেল। এখানে একটা প্রভিশন রাখলেন, যদি না আসে আবার তওবা করে ফিরে আসলে আবার ঠিক আছে, কিন্তু আঘাত থেকে বেরিয়ে তওবা করে ফিরতেছে আঘাত থেকে। তারপরে বলতেছেন যদি কেউ এর বাইরে কোনো কিছুর দিকে ডাকে, এর বাইরে সে সালাহ কায়েম করুক, সে রোজা করুক এবং নিজেকে মুমিন বলে বিশ্বাস করুক, সে জাহান্নামের পাথর, জ্বালানি, আউট ফ্রম ইসলাম। কারণ কি? ওই জিহাদটাই এটা, ওই যে আল্লাহ বললেন জিহাদ না বের হলে পরে বের করে দেব, ওই জিহাদ। এই যে তাহলে জিহাদ ত্যাগ করলে ইসলাম থেকে বাইরে হয়। তাহলে আজ ইসলাম আছে কে? এই দিনে ঢোকার, এই দিনুল হকে ঢোকার পথ হচ্ছে একটা পথ, তৌহিদ। বাইরে হবার 2টা পথ, তৌহিদকে ত্যাগ করা, জিহাদ ত্যাগ করা। কোথাও আছে আর কোন কাজ সম্বন্ধে আছে যেটা করলে সে ইসলাম থেকে বাইরে যাবে? কোন আলেম সে যদি পারেন মেহরবানি করে এসে দেখানো হয় যে নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে বাইরে গেছে, রোজা ত্যাগ করলে সে ইসলাম থেকে বাইরে গেছে, হজ না করলে সে ইসলাম থেকে বাইরে গেছে। ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম ঘরের একটা দরজা ঢোকার, 2টা দরজা বের হবার। এখন এই ঘরে এখন ঢুককেই না, বের হবে কি? বাইরে হবে কি? এখন ঢুকেই না, তৌহিদই নাই। অথচ বিরাট সমারোহে দুনিয়াময় কোটি কোটি মিলিয়ন ডলারের মসজিদ ভর্তি, জায়গা পাওয়া যায় না। যে জন্য আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন, আখেরি জামানায় ইসলাম শুধু নাম থাকবে। হাদিস, সহিহ হাদিস, ইসলাম শুধু নাম থাকবে। অর্থ কি? সেটা ইসলাম নয়। এই যে খ্রিস্টান ইসলাম, এই যে যেটা বলতেছি খ্রিস্টান ইসলাম এখন যে চলছে, শুধু দেশে না, সমস্ত ওয়ার্ল্ডময়, সমস্ত পৃথিবীময়। কোরআন শুধু অক্ষর থাকবে, অর্থাৎ সে কোরআন কাজে লাগবে না, প্রতিষ্ঠিত নয়। ওই যে জিহাদ করে প্রতিষ্ঠা করা, এফেক্টিভ নয়, কার্যকরী নয়, অক্ষর থাকবে। মসজিদ সমূহ ভর্তি হবে, জায়গা পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না। আর একটা হাদিসে আছে যে সুদৃশ্য সমস্ত মসজিদ ভর্তি হবে। আর একটা হাদিস, সেখানে কোনো হেদায়েত থাকবে না। ওই যে হেদায়েত থাকবে না,
ওই হেদায়া, যেটা পূর্ব শর্ত সমস্ত কিছুর প্রিকন্ডিশন থাকবে না। ইসলাম শুধু নাম থাকবে, এটা ইসলাম না। কোরআন শুধু অক্ষর থাকবে, এফেক্টিভ না। মোদির সময় ভর্তি হবে, এই যে বললাম, ওই যে ব্যক্তিগত এটা নিজে হয়েছে, ভর্তি হবে, জায়গা পাওয়া যাবে না, সেখানে কোনো হেদায় থাকবে না, হেদা নেই। এই ইসলাম এখন পৃথিবীতে চালু। এই ইসলাম এখন পৃথিবীতে চালু, এবং এই ইসলামেরই বড় বড় আল্লামা, আলেম, তারপরে ফকিহ, ফুকাহা, মুহাদ্দিসিন, শাইখ, আধ্যাত্মিক সাইডে সব ভর্তি। সবাই ভাবতেছেন আমার জান্নাতি একেবারে। এখন আমাদের কাজ আপ্রাণ চেষ্টা করা, জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসাকুম, কি করতে? এই তাওহীদ আবার প্রতিষ্ঠা করতে। ওই চেষ্টা হচ্ছে জিহাদ, ওই চেষ্টা হচ্ছে প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া, কষ্ট দিয়া, সমস্ত কিছু সহ্য করিয়া, সবর করে করা। আল্লাহ নবীর উপর দায়িত্ব দিলেন, দুইটা জিনিস দিয়া দায়িত্ব দিলেন, কি? প্রতিষ্ঠা করার। ঠিক আছে, কেমনে করবেন? হাও, প্রসেস কি, তরিকা কি? প্রসেস মানে তরিকা। এই যে পিসাবরা বলে না তরিকা, তরিকা বলে না, কি তরিকা মানে তাদের প্রসেস কি? এক পিসাবের এক তরিকা আছে না? হ্যাঁ, ডিফারেন্ট তরিকা। প্রসেস মানে কি, প্রসেসে কাজ করা হয়েছে, তরিকা। নবীর তরিকা কি হবে? যে তিনি তার উপরে আল্লাহ দায়িত্ব দিলেন, তুমি পৃথিবীতে তোমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, সব দিনের উপর কি তরিকা, প্রসেস কি হবে, তরিকা কি হবে, এইটাও আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ দিবেন, কারণ তিনি সুবহান, তিনি ত্রুটিহীন। না দেন নবী নিজে ভাইবে চিন্তা বের করতে হবে, নাকি নিজেরই নবী ভাইবে চিন্তা বের করতে হবে যে মানে আমি কি তরিকায় কাজ করব, তাহলে আমি সাকসেসফুল হব। আল্লাহ দিয়ে দিলেন, এবং সেইটা এই 5 দফা, যে সম্বন্ধে রসুল বললেন, আল্লাহ আমাকে এই 5টা কাজের দায়িত্ব দিয়েছেন, আমি তোমাদের উপর দিয়ে গেলাম, এটা বললেন। অর্থাৎ আমি যে তরিকায় এই দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা করব, যে প্রসেসে করব, তোমরা এই প্রসেসে করবা, এই প্রসেসে করবা, এবং সেটা এই 5টা। এবং ওই যে খানিকক্ষণ আগে বললেন যে এর থেকে যে আধার বাড়িরও ইসলাম, তার গলা থেকে ইসলামের রশি খুলে গেল, অর্থাৎ ইসলাম থেকে বেড়ে গেল আদাত। যদি না আসে তওবা করে ফিরে আসলে আবার গ্রহণ করা হবে। কিন্তু অন্য কোনো প্রসেসে যদি থাকে, সে নিজেকে মুমিন বলে বিশ্বাস করুক, সালাহ কায়েম করুক, সম করুক, সে জাহান্নামের জ্বালানি। নবীর লাইফের দিকে যদি আমরা একবার দেখি, আমরা পাই এক্স্যাক্টলি এটা না? তার উম্মাহ ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, এতাআতের তো কোশ্চেন নাই, হুকুমের সঙ্গে সঙ্গে জান দিবার জন্য সব তৈয়ার।
এবং নবী বললেন যে যে তার নেতার আদেশ পালন করলো সে আমার আদেশ পালন করলো, এবং আমার আদেশ পালন করলো মানে আল্লাহর আদেশ পালন করলো। আর যে নেতার লিডারের হুকুম অমান্য করলো সে আমার হুকুম অমান্য করলো, এবং আমার হুকুম অমান্য করলো অর্থ আল্লাহর হুকুম অমান্য করলো। এক লিঙ্কে বলা, মধ্যে কোনো অন্য কোনো কন্ডিশন নাই, কোনো কন্ডিশন নাই। এবং বললেন তোমাদের উপর যদি কান কাটা নিগ্রহ কৃতদাস, কান কাটা নিগ্রহ কৃতদাস যদি তোমাদের নেতা নিযুক্ত হয় তার হুকুম শুনবা, না শুনলে আমার হুকুম অমান্য করা হইল। আমার হুকুম অমান্য করা মানে আল্লাহর হুকুম অমান্য করা হইল। উদাহরণ দিল কি? কান কাটা নিগ্রহ কৃতদাস। ও আরো 4টা পয়েন্ট। কান কাটা নিগ্রহ ক্ষুদ্র বুদ্ধি কৃতদাস, মানে যার নিচে কোনো মানুষ হয় না, যার নিচে কোনো মানুষ হয় না। কান কাটা মানে কোনো অপরাধের জন্য কান কাটা গেছে শাস্তি হিসেবে। কৃতদাস কেনা গোলাম। নিগ্রহ মানে লোকে হেয় চক্ষে দেখে, নিগ্রহ। আর কি ক্ষুদ্র বুদ্ধি, ব্রেন নাই। সেও যদি হয় হুকুম শুনবা, এবং তার হুকুম না শোনা অর্থ আমার হুকুম না শোনা, আমার হুকুম না শোনা অর্থ আল্লাহর হুকুম না শোনা। মানা, আদেশ মানা। হিজরত, হিজরত মানে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। সম্পর্ক ত্যাগ, দল ত্যাগ এবং স্থান ত্যাগ, 3টা হিজরত। এটা মানে এনসাইক্লোপিডিয়া মোতাবেক। কিসের থেকে? গায়রুল্লাহ থেকে। যাই কিছু আল্লাহর নয় তার থেকে, যা কিছু আল্লাহর বিরুদ্ধে তার থেকে, শিরক থেকে, কুফর থেকে, মুনাফিকের থেকে, সব জিনিস যা এনিথিং যা আল্লাহর না, গায়রুল্লাহ, তার থেকে। তা এই 4টা করার পর 5 নম্বর তৌহিদ, জিহাদ। হিদায়া প্রতিষ্ঠার জিহাদ। মুমিনের আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তৌহিদ এবং জিহাদ। এই যে এই প্রসেসটা, এই তরিকা আল্লাহ দিলেন নবীকে। এই তরিকা মতে হুজুর লাইফে থেকে চেয়ে দেখো, সমস্ত লাইফ এই হুজুর নবীর। এবং দিয়ে গেলেন আমাদের, তোমরা এখন আমি যেভাবে করছি এইভাবে তোমরা করে যাবে। কি জন্য? আল্লাহর সমস্ত দিনের উপর একে প্রতিষ্ঠা করার জন্য। যেটা ছাড়বে সে আমার কেউ না, আমি তার কেউ না। পাঁচটা জিনিসের উপর দিনুল হক, ওই যে হিদায়াতের বেসিসের উপর 70 দিন, হিদায়াতের বেসিসের উপর 70 দিন। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে? হিদায়াতের ভিত্তির উপর 70 দিন। হিদায়াত, এই যে তৌহিদ, হিদায়া, এর উপরে 70 দিন। এটাকে প্রতিষ্ঠা, এই তৌহিদ, এই জিহাদ, ওই যে জিহাদ, এই যে জিহাদ, প্রতিষ্ঠা। সবগুলো এক মিল খেতেছে না?
তো এই তরিকা হচ্ছে একমাত্র তরিকা। আজ সমস্ত পৃথিবীতে যত দিনকে প্রতিষ্ঠার জন্য যত প্রচেষ্টা হচ্ছে, যত বড় বড় সংগঠন আছে, তাদের তরিকা কি? তারা নিজেদের তরিকা তৈরি করে নিয়েছেন। তারা নিজেদের মানে তারা কি করে পৃথিবীতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবেন তার জন্য তরিকা তারা নিজেরা তৈরি করে নিয়েছেন। কেউ 6 দফা, আর কয় দফা আছে? 7 দফা, 8 দফা, এক একজনের একটা। কোনোটাই না। অথচ এইটা আল্লাহ দিয়েছেন নবীকে। তোমার প্রসেস, তোমার উপর যে দায়িত্ব দিলাম দিনটা প্রতিষ্ঠা করার জন্য, তুমি কেমনে করবা সে তরিকা এই 5টা আল্লাহর দেওয়া। নবী আমাদের বলে গেলেন, তোমাদের দিয়ে গেলাম, আমি করে গেলাম, তোমাদের দিয়ে গেলাম, তোমরা এইটার উপরে করবা, এর থেকে আদাত ছড়বে না, আদাত ছড়ে তুমি আউট। এটার উপরে কেউ নাই, এবং নাই বলেই আজ পৃথিবীর 1 ইঞ্চি জমিতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হয়নি। 1 ইঞ্চি স্কোয়ার, 1 স্কোয়ার ইঞ্চ পৃথিবীর উপরে আল্লাহর সত্য দিন দিনুল হক প্রতিষ্ঠা হয়নি। আল্লাহর রহমে আমরা এর উপর প্রতিষ্ঠিত। আল্লাহর রহম একদম স্পেশাল খাস রহম, যে এটা কিন্তু হাদিসে রয়ে গেছে, হাদিস আছে, কিন্তু কেউ এটাকে তরিকা হিসেবে নেন নাই, কেউ না। যত বড় বড় সংগঠন পৃথিবীতে হয়ে গেছে এবং আছে দিন প্রতিষ্ঠার জন্য, কেউ নেননি। কেন নেননি আল্লাহ সেটা আমি বলতে পারবো না। এইটা আল্লাহ আমাদের দান করছেন। আবার দান তিনি করছেন রসুলরে, আমাদের না। আমাদের শুধু এটাকে আর দ্বিতীয় মানে আবার দিচ্ছেন, দেখে দিচ্ছেন, ওই যে আমার এটা। এর থেকে আঘাত বের হয়ে গেলে ইসলাম থেকে বের হয়ে যাও। এটার বাইরে অন্য কোনো প্রসেসের দিকে, অন্য কোন তরিকার দিকে ডাকা, জাহান্নামের জ্বালানি হওয়া। তাহলে কি দাঁড়ায় তাহলে